আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমার প্রশ্ন ছিল কুরবানি সম্পর্কিত। কেউ যদি ঈদ নামাজ না পড়ে কুরবানি দেয় তাহলে কি তার কুরবানি হবে? কারণ আমাদের এখানে কি হয়েছে, লাইনে দাঁড়ানোর জন্য সকাল ৫টায় যেয়ে লাইনে দাঁড়াতে হয়। তো সেক্ষেত্রে কি কুরবানি কতটুকু সঠিক হয়েছে কিনা জানার জন্য। আর আম কুরবানি কতদিন পর্যন্ত দেওয়া যায়? মানে কয়দিন পর্যন্ত দেওয়া যায়? জি। জি 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 প্রশ্ন করেছেন প্রথম যে যদি কোনো ব্যক্তি ঈদের সালাত, ঈদুল আজহার সালাত না পড়ে আর সে কোরবানি করে, তাহলে তার কোরবানি কি কবুল হবে? হ্যাঁ, হবে, অসুবিধা নেই। কোরবানির সাথে ঈদের সালাতের সম্পর্ক নেই। দুটো ভিন্ন ভিন্ন ইবাদত, সুতরাং কেউ যদি ঈদের সালাত নাও পড়ে তার কোরবানি হবে ইনশাআল্লাহ। তবে এখন যে ঈদের সালাত ছেড়ে দিয়েছে সেই জন্য গুনাহগার, কেমন গুনাহগার এটা নিয়ে দ্বিমত হবে। কি জন্য দ্বিমত হবে? কারণ ঈদের সালাতের হুকুম নিয়ে দ্বিমত আছে। ঈদের সালাত অধিকাংশ উলামাদের কাছে সুন্নাতে মুআক্কাদা বা ফরজে কিফায়া। কেউ বলছেন সুন্নাতে মুআক্কাদা, সবার জন্য সুন্নাতে মুআক্কাদা। আর ফরজে কিফায়া মানে প্রত্যেক অঞ্চলে কিছু লোকেরা ঈদের সালাত পড়লে ফরজটা সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল, জানাজার মতো। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং এই মতটাকে আমরাও প্রাধান্য দিয়ে থাকি যে বছরের ফরজ, ফরজে আইন প্রত্যেকের উপর ফরজ, এবং এটি বাৎসরিক ফরজ, দুটো ঈদের সালাত। তো যারা ফরজ বলছেন সেই ব্যক্তি ফরজ ত্যাগকারী, ঈদের সালাত ত্যাগকারী। সুতরাং সে বড় গুনাহগার হবে, সে বড় কাবিরা গুনাহে সে লিপ্ত, সে ঈদের সালাত ছেড়ে দেওয়ার কারণে, এই মতের ভিত্তিতে। সুতরাং এমনটা করা উচিত নয়। যে ব্যক্তি এরকম কাজ করেছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, এবং সময় তো নেই সেই দিন হলে সেই ব্যক্তির জন্য উচিত ছিল বাড়িতে 2 রাকাত সালাত পড়ে নেওয়া, যদিও বিষয়টি তো আবার দ্বিমত রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি এখানে জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে আমরা এই কোরবানি কয়দিন করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামুত তাশরিক আইয়ামুজ যাবহিন। জি, এই তাশরিকের দিনগুলি সব জবাইয়ের দিন। জি, তো ইয়াউমুন নাহার 10 তারিখও ইয়াউমুন নাহার, সেটা জবাইয়ের দিন। নাহার মানে হচ্ছে জবাই করা, কোরবানি করা। আর 11, 12, 13 হচ্ছে আইয়ামে তাশরিক। সুতরাং 13 তারিখ পর্যন্ত হচ্ছে কোরবানির দিন। আগামী কালকে পর্যন্ত সৌদি আরবে এবং আপনাদের আমেরিকাতেও, যদি আমেরিকা থেকে বলেন, পক্ষান্তরে ভারত বাংলাদেশে যেহেতু একদিন পরে তারা ঈদ করেছে শনিবারে, সুতরাং তাদের কাছে আইয়ামে তাশরিকের আরো 2 দিন বাকি, আগামী কালকে তারপরের দিন বাকি রয়েছে। জি, 4 দিন কোরবানি করা যাবে, এক কথায় 4 দিন কোরবানি করা যাবে। হানাফি মাযহাবে 3 দিন শুধু কোরবানি, তাদের কাছে 10 তারিখ আর 11 আর 12, 13 তারিখ কোরবানি করা যাবে, অথচ হাদিস রয়েছে। আর 13 তারিখ আইয়ামে তাশরিকের অন্তর্ভুক্ত, তারাও মানছে, কিন্তু 13 তারিখ তারা কোরবানিটাকে মানে না।